আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সাথে আছি আমি ইমরান খান। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌদি আরবের সাথে একটি চুক্তি হতে যাচ্ছে বাংলাদেশের, জানালেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এতে প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষা বাড়বে। যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসলেন আরও ৩৯ বাংলাদেশি, মার্কিন সামরিক বিমানে পাঠানো হলো তাদের। এবং মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২ জন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরবের সাথে একটি চুক্তি হতে যাচ্ছে বাংলাদেশের। এই চুক্তি হলে প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষা বাড়বে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রেমিটেন্স যোদ্ধা দিবস ২০২৫-এ এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, যারা বিদেশ যাচ্ছেন তাদের মধ্যে ১% প্রবাসীর জন্য বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ সময় তিনি বলেন, যারা বিদেশ যেতে চাচ্ছেন তারা যেন জেনে বুঝে বিদেশে পা বাড়ান। এ সময় উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় প্রবাসীদের জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করবে সরকার। প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে। এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করা হয়েছে, হয় নাই। ভারত বা পাকিস্তানের সাথেও এগ্রিমেন্ট নাই, বাংলাদেশের সাথে এগ্রিমেন্টটা হতে যাচ্ছে। হলে আমাদের সৌদি আরবে যারা শ্রমিক ভাই বোনরা আছেন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আরও বৃদ্ধি পাবে আমরা বিশ্বাস করি। প্রবাসীদের জন্য এমন একটা হসপিটাল করতে পারি যেখানে অনেক ম্যাক্সিমাম চাকরি করবে প্রবাসীরাই, এবং যেটার শেয়ার হোল্ডারও হবে প্রবাসীরা, লভ্যাংশের মালিক হবে প্রবাসীরা। যুক্তরাষ্ট্র থেকে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। সেখানে অবৈধভাবে অবস্থানের অভিযোগে তাদের ফেরত পাঠানো হয়। শনিবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা এসে পৌঁছেন। ইমিগ্রেশন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। তবে বাংলাদেশে এসেছে ৩৯ জন বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্বে নেওয়ার পর থেকে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশও প্রতি মাসে কিছু মানুষকে ফিরতে হচ্ছে। বিভিন্ন সময় আরও ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ বাংলাদেশি। নিহতরা হলেন মোহাম্মদ সাবের হাসান, মোহাম্মদ জাহিদ হাসান এবং আবদুল্লাহ। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, শনিবার দেশটির স্থানীয় গণমাধ্যম বেরিতা হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দেশটির স্থানীয় সময় সন্ধ্যা 7:30টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আদলি মাথ দাউদ জানান, দুর্ঘটনাটি ঘটে আনুমানিক সন্ধ্যা 7:30টার দিকে। একটি টয়োটা আভাঞ্জা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। সোজা পথে চলার সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৩ জনকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে আহত ২ ব্যক্তিকে চিকিৎসার জন্য কুয়ান্তানের তেঙ্কু আমপুয়ান আবজান হাসপাতালে পাঠানো হয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনস AFA এর আঞ্চলিক ফিনটেক পার্টনার হয়েছে বাংলাদেশি মালিকানাধীন আন্তর্জাতিক অর্থ লেনদেন প্রতিষ্ঠান লুলু এক্সচেঞ্জ এবং তাদের ডিজিটাল অ্যাপ লুলু মানি। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, ওমানে এক বিশেষ অনুষ্ঠানে এই অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি, AFA এর সভাপতি ক্লদিও তাপিয়া এবং লুলু ফিনান্সিয়াল হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আদিব আহমেদ। এই অংশীদারিত্বের ফলে লুলু গ্রুপ এখন থেকে মধ্যপ্রাচ্য, ভারত ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে আর্জেন্টিনা দলের সঙ্গে যুক্ত থাকবে। চুক্তিটি চলবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ পর্যন্ত। বর্তমানে ওমানে লুলু এক্সচেঞ্জের রয়েছে ৪৬টির বেশি শাখা। প্রতিষ্ঠানটির লুলু মানি অ্যাপের মাধ্যমেও পাওয়া যাচ্ছে দ্রুত রেমিটেন্স ও বৈদেশিক মুদ্রা লেনদেনের সুবিধা। বিশ্ব বাংলা নিচ্ছে একটা বিরতি, ফিরে আসার পর আরও যা থাকছে।
দেশে দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি ব্রিটিশ এমপি, 11ই আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ। বিরতির পর স্বাগত বিশ্ব বাংলায়। বাংলাদেশে দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। অভিযোগ রয়েছে তিনি ঢাকায় অবৈধভাবে জমি পেয়েছেন। দুর্নীতি দমন কমিশন দুদক বলছে, টিউলিপ সিদ্দিক তার প্রভাব খাটিয়ে পূর্বাচল নিউ টাউন প্রকল্প থেকে 7,200 বর্গফুট জমি পেয়েছেন। এতে নিয়ম বহির্ভূতভাবে জমির মালিকানা হস্তান্তর এবং ভুয়া কাগজপত্র ব্যবহার করা হয়েছে। এই মামলায় টিউলিপ সহ 27 জনের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক 11 আগস্ট হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আদালতে তারা না এলেও অনুপস্থিতিতেই বিচার শুরু হবে। অভিযুক্তদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা রয়েছে। এদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক। তার আইনজীবীরা জানিয়েছেন, টিউলিপ পূর্বাচলে কোনো জমির মালিক নন। তার বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে। প্রবাস জীবনের একঘেয়েমি দূর করতে এবং নান্দনিক পরিবেশে সবার মাঝে স্ফূর্তি ছড়িয়ে দিতে ইতালির ভেনিসে আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা সমিতি ভেনিসের উদ্যোগে দর্শনীয় স্থান ক্যাসকাটা, ভেরোনা ও রিভাদেল গার্দায় এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। নরসিংদী ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ট্রাভেল টকের পরিচালনায় এ সময় সবুজ পাহাড়, শান্ত লেক ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন ভ্রমণপ্রেমী প্রবাসীরা। কমিউনিটি ব্যক্তিত্ব বিল্লাল হাসাইন, মোশতাক আহমেদ, রায়হান প্রধান, সুমন সরকার ও আলমগীর রৌফের সার্বিক তত্ত্বাবধানে এতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র সহ বিভিন্ন আয়োজন। এ সময় ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। লেবাননে যুবদল সাইদা মহানগর শাখার 51 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। লেবানন থেকে বাবু শাহ জানান, দেশটির স্থানীয় একটি ক্যাফে হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুবদল সাইদা মহানগর শাখার নবনির্বাচিত সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেবানন যুবদলের সভাপতি আফজাল হোসেন। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সাইফুল ইসলাম ও রুবেল হোসেন। এ সময় বক্তব্য রাখেন নাজমুল হোসেন নীরব, মিরাজ আহমেদ, রাসেল মিয়া, আতিকুর ইসলাম ও রাকিব হোসেন সহ আরও অনেকে। শেষ করব বিশ্ব বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সৌদি আরবের সাথে একটি চুক্তি হতে যাচ্ছে বাংলাদেশের, জানালেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এতে প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষা বাড়বে। যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসলেন আরও 39 বাংলাদেশি, মার্কিন সামরিক বিমানে পাঠানো হলো তাদের। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত 3 বাংলাদেশি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও 2 জন। এবং দেশে দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি ব্রিটিশ এমপি, 11ই আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।